প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। স্বাগতম এমএস নেটওয়ার্কে। আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে কথা বলব আমাদের সাতোশি যে এয়ারড্রপটা ছিল এর আগে, অর্থাৎ আমরা ১ মাস ৫ দিন মতো যে এয়ারড্রপটা আমরা কালেক্ট করেছি, কোলেন্ট যে টোকেনটি আমরা কালেক্ট করেছি সেই টোকেন কিন্তু ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে। দেখুন এই মুহূর্তে কিন্তু আমি রয়েছি সাতোশি অ্যাপসের ভিতরে। আমরা কিন্তু এখানে রেগুলার বেসিসে এখান থেকে মাইনিং করতাম। তো এই মাইনিংটা কিন্তু ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে। তো শেষ হয়ে যাওয়ার পরে এখনই আমাদের মাঝে কিন্তু তারা আমাদের যে টোকেনটি আমরা যেটা মাইনিং করেছি সেটা কিন্তু উইথড্রর জন্য আমাদেরকে ওয়ালেট সেটআপ করার জন্য বলেছে। তো এটা যদি দেখতে হয় তাহলে অবশ্যই আপনাকে সাতোশি অ্যাপসের ভিতরে প্রবেশ করতে হবে। আপনার ফোনে যে সাতোশি অ্যাপসটা রয়েছে মাইনিং অ্যাপস, ১ম এ আপনি সাতোশি অ্যাপসের ভিতরে প্রবেশ করবেন। এখানে আসার পরে দেখবেন এখান থেকে আমাদের যে কোলেন্ট এয়ারড্রপটা ছিল সেটা কিন্তু অলরেডি শেষ হয়ে গিয়েছে। এখানে আপনি এটা দেখতে পাবেন না। তো এটা অনেকে ভয় পেয়ে গিয়েছেন, বলতেছেন যে ভাই আমার যে টোকেন যে মাইনিং আমি যেটা করলাম সেটা আসলে হারিয়ে গিয়েছে কেন? তো আসলে আপনার টোকেনটা কিন্তু হারায় যায়নি। আপনার যে ওয়ালেট সেকশনটা রয়েছে সেখানে কিন্তু সেটা জমা হয়ে গিয়েছে। তো এটা কোথায় জমা হয়ে গিয়েছে এটা অনেকে দেখতে পারেননি। তো এটা দেখার জন্য আপনাকে ১ম এ এখানে দেখুন ছোট্ট এখানে মানি ব্যাগের মতো একটি অপশন রয়েছে। আপনি এখানে একটি ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার পরে একটু নিচের দিকে চলে আসবেন, একটু নিচের দিকে চলে আসবেন। আসার পরে দেখুন আপনার যে কোলেন্ট যে টোকেনটা এটা কিন্তু এখানে যেটুকু আছে আপনার ব্যালেন্সে সেটুকু কিন্তু জমা হয়ে গিয়েছে। তো এটা বলতেছেন অনেকে যে ভাই আমার তো খুব সীমিত পরিমাণ হয়েছে। একটিও হয়নি। 0.10 বা 20, 30, 50 এরকম হয়েছে। তো আসলে এটা কিন্তু কোনো ব্যাপার না। কারণ যেহেতু এটা পরিমাণে খুবই কম দিয়েছে, সেহেতু এটার ভ্যালু অর্থাৎ লিস্টিং প্রাইস কিন্তু অনেক, অনেক হওয়ার সম্ভাবনা আছে। তো আমি আশা করি এটা লিস্টিং প্রাইস $50 থেকে $100 বা তারও বেশি হতে পারে। কারণ এটা বিটকয়েনের সাথে এদের হয়তো একটা কোলাবোরেশন আছে। এদের দেখবেন সবসময় বিটকয়েনের সাথেই একটা মানে যে নিউজগুলো এদের সবসময় এরা কিন্তু প্রচার করে থাকে। তো এটা কোনো ব্যাপার না। যেটুকুই হোক না কেন আমরা কিন্তু ফ্রি মাইনার। আমাদের কিন্তু এখানে ৳১ ইনভেস্ট করা নাই। আমরা যদি ফ্রিতে ৳১০০ পাই সেটা কিন্তু লাভ। আর যেহেতু আমাদেরকে এখানে সারাদিন সময় দিতে হয় না, দিনে শুধুমাত্র একটা ক্লিক করে বের হয়ে আসতে হয়। সেক্ষেত্রে দেখতে গেলে কিন্তু আমরা এখান থেকে যেটাই পাবো সেটাই কিন্তু লাভ। তো এখন আসি কাজের কথায়। আসলে মূলত আমরা এখন ওয়ালেট সেটআপটা এখান থেকে করে নিব। তো ওয়ালেট সেটআপ করার জন্য আপনারা আপনাদের যে কোলেন্ট এয়ারড্রপ রয়েছে এখানে চলে আসবেন। তো আমি আবারও কেটে দিয়ে ১ম থেকেই দেখাচ্ছি। তো ওয়ালেটটা সেটআপ করার জন্য ১ম এ আপনাকে এভাবে সাতোশির ভিতরে আপনারা চলে আসবেন। সাতোশি অ্যাপসটা ওপেন করবেন। সাতোশি অ্যাপস ওপেন করার পরে এখান থেকে যে ওয়ালেট সেকশন রয়েছে, ওয়ালেট সেকশনে চলে আসবেন। তো এখানে আসার পরে আপনার যেহেতু আমরা কোলেন্ট থেকে মানে উইথড্র নিব, সেহেতু এখানে দেখুন কোলেন্ট, সরাসরি এই কোলেন্টের উপরে এখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার সঙ্গে, সঙ্গে দেখুন এখানে কিন্তু লিঙ্ক উইথড্র অ্যাড্রেস একটি অপশন শো করতেছে। তো আমরা এখান থেকে এই লিঙ্ক উইথড্র অ্যাড্রেস এটার উপরে ক্লিক করে দিব। তো এটার উপরে ক্লিক করার পরে দেখুন এখানে কিন্তু ওয়ালেট অ্যাড্রেস একটি অপশন শো করতেছে এবং নিচে রয়েছে অ্যাসেট পাসওয়ার্ড। তো এখানে অবশ্যই আপনাকে একটি ওয়েব3 ওয়ালেট পাসওয়ার্ড ওয়ালেট অ্যাড্রেস দিতে হবে। ওয়েব3 বলতে আপনার যে ইথেরিয়াম চেইনের যে ওয়ালেটগুলো রয়েছে সেটার কিন্তু অ্যাড্রেস দিতে হবে। এখানে কিন্তু কখনোই ভুল করেও আপনার যে Binance, MEXC বা এরকম যে মার্কেট প্লেসগুলো রয়েছে এখানে কোনো এক্সচেঞ্জারের অ্যাড্রেস কিন্তু দেওয়া যাবে না। সহজ কথায় বলতে গেলে আপনাদের সবারই কিন্তু কম বেশি মেটামাস্ক রয়েছে। তো এখানে এক কথায় আপনাকে মেটামাস্কের অ্যাড্রেসটা দিতে হবে কোর চেইনের। তো যাদের মেটামাস্ক নাই তারা কীভাবে মেটামাস্ক খুলবেন নতুন, সেটার ভিডিও কিন্তু আমি এই ভিডিওর ডেসক্রিপশন লিঙ্কে দিয়ে দেবো। যাদের মেটামাস্ক নাই তারা ওই ভিডিওটা দেখে মেটামাস্ক ওয়ালেটটা খুলে নেবেন এবং এখান থেকে দেখুন নিচে কিন্তু অ্যাসেট পাসওয়ার্ড রয়েছে। তো সাতোশি যারা পুরাতন ইউজার রয়েছেন, আগের ইউজার রয়েছেন তাদের কিন্তু এই অ্যাসেট পাসওয়ার্ডটাও সেট করা রয়েছে। আর যাদের অ্যাসেট পাসওয়ার্ডটা সেট করা নাই, কখনোই সেট করেননি, তারা কীভাবে অ্যাসেট পাসওয়ার্ডটি সেট করবেন সেই ভিডিওর লিঙ্কও আমি এই ভিডিওর ডেসক্রিপশন লিঙ্কে আমি দিয়ে দেবো। আপনারা ভিডিওটা দেখে নতুনভাবে অ্যাসেট পাসওয়ার্ডটা সেট করে নেবেন। আবার অনেকে কিন্তু অ্যাসেট পাসওয়ার্ড ভুলে গিয়েছেন, তো তারা কীভাবে অ্যাসেট পাসওয়ার্ডটা রিকভারি করবেন সেই ভিডিওটাও আমি এই ভিডিওর ডেসক্রিপশন লিঙ্কে দিয়ে দেবো। অর্থাৎ A to Z আপনারা এই ভিডিওর ডেসক্রিপশন লিঙ্ক চেক করবেন। অবশ্যই সেখানে কিছু ইনফরমেটিভ ভিডিও পেয়ে যাবেন। যার যেটা প্রয়োজন সেটা দেখে নিয়ে এই কাজগুলো সমাধান করে আসবেন। তো অবশ্যই আপনাকে মনে রাখতে হবে ২টা জিনিস এখানে লাগবে। এক হচ্ছে ওয়ালেট অ্যাড্রেস, মেটামাস্ক ওয়ালেট অ্যাড্রেস এবং ২ হলো অ্যাসেট পাসওয়ার্ড। এই ২টা জিনিস আপনার এখানে উইথড্র সেটআপ করার জন্য লাগবে। তো এখান থেকে উইথড্র অ্যাড্রেসে আসার পরে এখান থেকে পেজটা মিনিমাইজ করে দেবেন। এখান থেকে মিনিমাইজ করার পরে আপনার যে মেটামাস্ক ওয়ালেট রয়েছে মেটামাস্কে চলে আসবেন। তো মেটামাস্কে আসার পরে এখান থেকে পাসওয়ার্ড দিয়ে মেটামাস্কে প্রবেশ করবেন। পাসওয়ার্ড দিয়ে এখান থেকে এখানে ক্লিক করার পরে একটু লোড নিবে। লোড নেওয়ার পরে আপনার যে মেটামাস্ক ওয়ালেটটা রয়েছে সেখানে কিন্তু প্রবেশ করবে। তো এখানে আসার পরে দেখুন এখানে আমার কিন্তু কোর মেইননেটটা অ্যাড করা রয়েছে। আপনাদের যদি কোর মেইননেট অ্যাড করা না থাকে তো আপনারা এখানে কোর মেইননেটটা অ্যাড করে নেবেন। তো কীভাবে কোর মেইননেট অ্যাড করবেন সে বিষয়ে কিন্তু ভিডিওর ডেসক্রিপশন লিঙ্কে ভিডিও রয়েছে। আপনারা চাইলে সেটা
দেখে নিয়ে এখানে কোর মেইননেটটা সেটিং করে নেবেন। তো কোর মেইননেটটা সেটিং করার পরে এখান থেকে দেখতে পাবেন যে এখানে একটা কপি অপশন রয়েছে। এখানে দেখুন ছোট্ট একটা কপি অপশন রয়েছে। এখানে সিম্পলি আপনি একটি ক্লিক করলেই কিন্তু আপনার অ্যাড্রেসটা কপি হয়ে যাবে। তো এটা কপি করার পরে এখানে মিনিমাইজ করে দিয়ে আবারও সাতোশি অ্যাপসের ওই উইথড্র পেজে চলে আসবেন। এখানে আসার পরে দেখুন উইথড্র অ্যাড্রেস এই যে অপশনটা রয়েছে, এখানে যে ওয়ালেট অ্যাড্রেসটা কপি করে নিয়ে আসলেন, এখানে এটা পেস্ট করে দেবেন। তো এখানে এটা পেস্ট করার পরে এখানে দেখুন অ্যাসেট পাসওয়ার্ড রয়েছে। তো আপনি এখান থেকে অ্যাসেট পাসওয়ার্ডটা দিয়ে দেবেন। তো আমি আমার অ্যাসেট পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের অ্যাসেট পাসওয়ার্ডটা এখানে দিয়ে দেবেন। তো এখান থেকে অ্যাসেট পাসওয়ার্ডটা আমার দেওয়া হয়ে গেছে, আপনাদেরও নিশ্চয়ই দেওয়া হয়ে গেছে। অ্যাসেট পাসওয়ার্ড যদি দেওয়া হয়ে যায় এখান থেকে নিচে দেখুন কোলেন্ট লিঙ্ক উইথড্র অ্যাড্রেস একটি অপশন রয়েছে, এখানে একটা ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করলে আবারও এখান থেকে কনফার্ম চাইবে, এখান থেকে কনফার্ম করে দেবেন। তো কনফার্ম করার পরে দেখুন এখান থেকে আপনার যে মেইলটা রয়েছে সেই মেইলে কিন্তু একটি কোড পাঠানো হয়েছে, আপনি এটা মিনিমাইজ করে দেবেন এবং আপনার যে জিমেইল রয়েছে জিমেইলে চলে যাবেন এবং এখান থেকে যদি একাধিক মেইল লগ ইন করা থাকে তাহলে আপনার যে মেইলটা রয়েছে সেই মেইলটাতে আপনি প্রবেশ করবেন। তো মেইলটাতে আসার পরে দেখুন এখানে আমার এখানে আপডেট সাতোশি থেকে আপডেট চলে এসেছে। এখানে আপডেটের উপরে ক্লিক করলাম, এখানে দেখুন সাতোশি থেকে আমার একটি কোড পাঠানো হয়েছে। তো সিম্পলি আমি এখানে ক্লিক করলাম এবং এখান থেকে দেখুন এখানে 6 ডিজিটের একটি কোড পাঠানো হয়েছে, এই কোডটি এখান থেকে কপি করে নেব। তো কপি করার পরে আবারও মিনিমাইজ করে সাতোশি উইথড্র পেজে চলে আসবে এবং এখান থেকে যে ভেরিফিকেশন কোড রয়েছে এখানে এই কোডটি পেস্ট করে দিব। তো এখানে পেস্ট করার পরে এখান থেকে যে কনফার্ম নিচে যে কনফার্ম বাটনটি রয়েছে কনফার্মের উপরে একটি ক্লিক করে দেব। তো কনফার্মের উপরে ক্লিক করার পরে দেখুন এখানে স্টার্ট ভেরিফিকেশন অপশনটি চলে এসেছে। তো স্টার্ট ভেরিফিকেশনের উপরে যদি ক্লিক করি তাহলে কিন্তু আমাদের সামনে যে ফ্রন্ট ক্যামেরাটি রয়েছে সেই ফ্রন্ট ক্যামেরাটি ওপেন হবে এবং আমাদের সামনে ক্যামেরা চলে আসবে। তো সেখান থেকে আমাদেরকে মাথা ডাইনে, মাথা বাঁয়ে, মাথা উপরে নিচে এরকম কিছু তারা ডিরেকশন দিবে, তারা সেখানে বলবে এগুলো করতে। তো যা যা বলবে আমরা ইতিপূর্বে অনেকবার কিন্তু ফেস ভেরিফাইটা করেছি, তো সেম নিয়মে আমরা এখানেও ফেস ভেরিফাইটা করে নিব। তো অবশ্যই এখানে ভুল করবেন না, আস্তে আস্তে দেখে দেখে ওরা আপনাকে এটা দেখিয়ে দিবে যে কীভাবে আপনার ফেস ভেরিফাইটা করতে হবে। ঠিক সেভাবে আপনারা ফেস ভেরিফাইটা খুব ভালো আলোতে, ফেস কিন্তু অন্ধকারে রাখলে হবে না, একটু ভালো আলোতে যেয়ে করবেন। অবশ্যই ভালো আলোতে করলে আপনার একবারে নিয়ে নেবে, কোনো ঝামেলা করবে না। এবং সাথে সাথে আরও একটি কথা বলে রাখতে চাই, যারা সাতোশি অ্যাপস কিন্তু যারা অনেকে আপডেট দিয়েছেন, যদি আপডেট অ্যাপসে এখানে ক্লিক করার পরেও যদি ক্যামেরাটা ওপেন না হয় তাহলে এই অ্যাপসটি আনইনস্টল করে দেবেন এবং আমার যে টেলিগ্রাম লিঙ্কটি এই ভিডিওর ডেসক্রিপশন লিঙ্কে দেওয়া রয়েছে সেখানে কিন্তু সাতোশির ওল্ডার ভার্সনটা দেওয়া রয়েছে। তো যদি আপনার আপডেট ভার্সনে কাজ না করে থাকে তাহলে ওই টেলিগ্রাম যে গ্রুপটা রয়েছে ওখান থেকে আপনারা সহজেই আগের ওল্ডার ভার্সনটা পেয়ে যাবেন। ওই ভার্সনটা ডাউনলোড করে এখানে চলে আসবেন, দেখবেন ক্যামেরাটা ওপেন হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। তো চলুন এখন এখান থেকে আমরা ফেস ভেরিফাইটা করে নেব। তো ফেস ভেরিফাই করার জন্য এখানে স্টার্ট ভেরিফিকেশন এই অপশনটার উপরে একটি ক্লিক করে দেব। তো এখানে ক্লিক করার পরে এখান থেকে দেখুন হোয়াইল এই আপনার কিছু পারমিশন চাইবে। তো আপনি হোয়াইল ইউজিং অ্যাপ এরকম পারমিশন দিয়ে দেবেন, যতগুলো অ্যালাউ চাইবে সবগুলো অ্যালাউ দিয়ে দেবেন। তো এখানে অ্যালাউ দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার আরও একটি অপশন আসবে যে স্টার্ট ভেরিফিকেশন। তো আবারও স্টার্ট ভেরিফিকেশনের উপরে ক্লিক করে দেবেন। স্টার ভেরিফিকেশনের উপরে ক্লিক করার পরে আপনার ক্যামেরাটা ওপেন হবে এবং আমি যেভাবে বললাম ওভাবেই আপনারা ফেস ভেরিফাইটা কমপ্লিট করে নেবেন। তো আমি কিন্তু বারবার ওখানে উইথড্রর এখানে যে মানে ফেস ভেরিফায়ার এখানে ভেরিফাইড করার চেষ্টা করেও কিন্তু আমার ক্যামেরাটা ওপেন হয় না, অর্থাৎ আমার অ্যাপসে কিন্তু প্রবলেম করতেছে। তো আপনাদেরও যদি ক্যামেরা ওপেন না হয় তাহলে আবারও এখান থেকে ব্যাক করে চলে আসবেন। তো ব্যাক করে এরকম হোম পেজে চলে আসবেন। হোম পেজে চলে আসার পরে যদি এই অ্যাপসে কাজ না হয় তাহলে এখানে দেখুন আপনার যে এখানে যে আপডেট অপশনটা দেখাচ্ছে এখান থেকে আপনি আপডেটের উপরে ক্লিক করে দেবেন। তো আপডেটের উপরে ক্লিক করে অর্থাৎ আপনাকে অ্যাপসটি আপডেট করে নিতে হবে। তো দেখি আপডেট দেওয়ার পরে কাজ করে কিনা। তো এখান থেকে যে অ্যান্ড্রয়েড ডাউনলোড এপিকে রয়েছে এটার উপরে একটি ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার পরে সিম্পলি আপনি ডাউনলোড এনিওয়ে যে অপশনটা আসবে এখানে ডাউনলোড এনিওয়ের উপরে ক্লিক করে দেবেন। তো এখান থেকে আপনি ডিটেলসে ক্লিক করতে পারেন। এখানে আমার কিন্তু ডাউনলোডটা শুরু হয়ে গিয়েছে, দেখা যাক। তো আমার ডাউনলোডটা শেষ হয়ে গিয়েছে এবং সরাসরি আমি অ্যাপসের উপরে ক্লিক করে অ্যাপসটি ইনস্টল করে নিব। তো এখানে দেখুন আপডেট লেখা আসছে, আপডেটের উপরে ক্লিক করে দিব, একটু ওয়েট করবেন। তো দেখুন আমার অ্যাপটি কিন্তু আপডেট হয়ে গিয়েছে। এবার এখান থেকে আমি আপডেট অ্যাপটি ওপেন করে দিলাম। তো ওপেন করার সঙ্গে সঙ্গে দেখুন আমার এখান থেকে যে আপডেট লেখাটি ছিল সেটা কিন্তু চলে গিয়েছে। তো দেখা যাক এবার আপডেট অ্যাপসে কাজ হয় কিনা বা ক্যামেরা ওপেন হয় কিনা।
তো আপডেট দেওয়ার পরে আবারও আমি এখান থেকে কোল্যান্ডের যে উইথড্র ফর্ম রয়েছে আমি সেই উইথড্র ফর্মে চলে যাব। তো এখানে আসার পরে আবারও সেমভাবে আপনাদের যেভাবে দেখালাম ওভাবে কোল্যান্ডের উপরে ক্লিক করব, লিঙ্ক উইথড্র অ্যাড্রেস ক্লিক করব। তো এখান থেকে মেটামাস্কের যে অ্যাড্রেসটা রয়েছে সেটা এখান থেকে বসিয়ে দিব। তো এখানে বসার পরে অ্যাসেট পাসওয়ার্ড দিয়ে দিব। তো অ্যাসেট পাসওয়ার্ড দেওয়ার পরে এখানে কোল্যান্ড লিঙ্ক উইথড্র অ্যাড্রেসের উপরে আবারও ক্লিক করে দেব এবং কনফার্ম করে দেব। তো একইভাবে আবারও আমার মেইলে কোড পাঠানো হবে। কোডটা এখান থেকে নতুন করে আবারও দেখে আসব। তো এখান থেকে আমার কোডটি বসানো হয়ে গেল এবং এখান থেকে আমি কনফার্ম করে দিলাম। তো কোডটি দিয়ে কনফার্ম করার সঙ্গে সঙ্গে আবারও আমার সামনে ক্যামেরা চলে আসলো, মানে স্টার্ট ভেরিফিকেশন অর্থাৎ ক্যামেরা আসার যে অপশনটি সেটা চলে আসলো। এবার স্টার্ট ভেরিফিকেশন এটার উপরে ক্লিক করে দেব। এটা ক্লিক করার পরে আবারও অ্যালাউ দিয়ে দেব। তো এখন দেখুন আপডেট দেওয়ার পরে কিন্তু ক্যামেরাটি কাজ করছে, অর্থাৎ আপডেট দেওয়ার পরে কিন্তু ক্যামেরাটি ওপেন হচ্ছে। তো এবার এখান থেকে আমি ফেস ভেরিফাইটা করে দেব। Turn your head slowly to the left. Raise your head slowly. Raise your head slowly. Position your face in the frame. Turn your head slowly to the left. Turn your head slowly to the left. Raise your head slowly. Raise your head slowly. Open your mouth. তো দেখুন এখানে কিন্তু আপনার ভেরিফিকেশনটা কমপ্লিট হয়ে যাবে। এভাবে মাথা উপরে করতে বলবে, মাথা ডাইনে বায়ে এভাবে করতে বলবে। তো এভাবে করার পরে কিন্তু আপনার অটোমেটিক্যালি ফেস ভেরিফিকেশনটা কমপ্লিট হয়ে গেলেই আপনার এই পেজে আবারও নিয়ে আসবে। আর যদি ফেস ভেরিফাইটা কমপ্লিট না হয় তাহলে ওখানে রিট্রাই আসতে পারে। যদি ফেল হয়ে যায় তাহলে বারবার চেষ্টা করবেন। ওভাবে আপনারা রিট্রাই দিয়ে দিয়ে বারবার চেষ্টা করে যখনই আপনার কমপ্লিট ফেসটা নিয়ে নেবে তখন কিন্তু আবারও আপনার সেম পেজে নিয়ে আসবে, এই অ্যাড্রেসের পেজে নিয়ে আসবে। তো এখানে আসার পরে অনেকে কিন্তু এটা কেটে দিয়ে বের হয়ে আসে। এখানে আসলে কিন্তু কেটে দেওয়া যাবে না। এখানে আসার পরে এখানে যে লিঙ্ক উইথড্র অ্যাড্রেস এখানে আবারও আরেকবার ক্লিক করতে হবে। তো এখানে আবার ক্লিক করার পরে আবারও আপনার ওয়ালেটটা ঠিক আছে কিনা এটা চেকিংয়ের জন্য আবারও দেখাবে। তো এখান থেকে আপনি কনফার্ম অপশন যেটা রয়েছে কনফার্মের উপরে ক্লিক করে দেবেন। তো কনফার্মের উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন কোল্যান্ড উইথড্র অ্যাড্রেস লিঙ্ক ইজ সাকসেসফুলি। তো এখান থেকে আপনি সিম্পলি ক্লোজ করে দিবেন। তো এখানে আপনার আরও পেছনে নিয়ে আসবে। এই কিন্তু আপনার কাজটি সম্পূর্ণরূপে শেষ হয়ে গেল। আর কিন্তু এখানে কিছুই আপনার করা লাগবে না। এবার সময় মতো আপনার যে মেটামাস্ক অ্যাড্রেসটি দিয়ে দিলেন সেখানে কিন্তু আপনার উইথড্রটা দিয়ে দেবে এবং কবে কিভাবে কখন আপনি সেই কয়েনটা উইথড্র পাবেন এবং কিভাবে সেল করবেন সম্পূর্ণ বিস্তারিত ভিডিও কিন্তু আমি দিয়ে দিব। তো অবশ্যই সে পর্যন্ত চ্যানেলটির সাথে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব